মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে তো কালী পুজো। তোমাদের সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো এখন বাজছেই 9:30 মতো। আমি যাব আজকে মায়ের বাড়ি এখান থেকে 5 মিনিট টোটোতে। তো রেডি হয়ে নিয়েছি, জলখাবার খেলাম আর কি। এবার যাব মায়ের ওখানে, কারণ দুদিন দিদির এখানে থাকলাম, আর তো 4 দিন থাকবো, সোমবার চলে যাওয়ার। তো এই বাকি 4 দিন মায়ের ওখানেই থাকবো। তো রেডি হয়ে নিয়েছি, এবার ছটপট করে বেরিয়ে পড়বো। তো চলো বেরোই। এখন এসেছি একটু মিষ্টির দোকানে, একটু মিষ্টি নেব বলে। মায়ের বাড়ির জন্য নেব আর দিদিদের বাড়ির জন্যও নেব। এই মিষ্টির দোকানটা দিদিদের বাড়ির একদমই কাছে, আর খুবই ভালো ভালো মিষ্টি পাওয়া যায়। যখনই আমি আসি দিদিদের এখানে, এখান থেকেই মিষ্টি কিনি। মানে হরেক রকম তোমার মিষ্টি পাওয়া যায়, আর ভীষণই ভালো খেতে মিষ্টিগুলো। তো এই দেখো আমি মিষ্টি নিয়ে নিয়েছি 2 বাড়ির জন্য। মায়ের জন্য নিয়েছি হচ্ছে সন্দেশ, মা সন্দেশটা খেতেই ভালোবাসে। টোটোতে উঠে পড়েছি। ছেলের মুখটা দেখো একটু ভার ভার, ওর যাওয়ার একদমই ইচ্ছে নেই দিদার বাড়ি, কারণ এখানে তো দিদির ছেলে মেয়ে আছে, ওদের সাথে খেলছিল, আনন্দ হচ্ছিল। কিন্তু মায়ের বাড়ি না গেলেও তো মায়ের মনটা খারাপ হবে। ওখানে থাকবে আজকে, আবার হয়তো কালকে দিদির সাথে চলে আসবে এখানে। এই করেই কাটে মায়ের বাড়ি দিদির বাড়ি, এই করেই কেটে যায় দিনগুলো। মায়ের বাড়ি এই আধ ঘন্টা হলো, এখন চেঞ্জ হয়ে করে বসলাম। এই যে মা দিয়েছে চা, চা খাচ্ছি। তো 1 বছর পর এলাম মায়ের এখানে, এসে এত আনন্দ হচ্ছে ধরো কি বলবো, কিন্তু শুধুই মনে পড়ছে যে 4 দিন মাত্র থাকতে পারবো। দিদির ওখানে 2 দিন থাকলাম, আর এখন যাব না ওদের ওখানে, ভাইফোঁটার দিন যাব। তো এই 4 দিন তো হুড় করে কেটে যাবে। এত অল্প সময়ের জন্য আসি, কি বলতো, মন ভরে না। মনে হয় যেন অনেক কটা দিনের জন্য যদি এসে থাকতে পারতাম, কিন্তু সেটা ধরো উপায় নেই। ছেলের স্কুল চলছে, টিউশন চলছে, তারপর মঙ্গলবার থেকে তো হাজব্যান্ডেরও স্কুল শুরু হয়ে যাবে। তো এই অল্প দিনের জন্য, মানে আমাকে এলে অল্প দিনের জন্যই আসতে হবে। কিন্তু এবার চেষ্টা করব যাতে এতটা গ্যাপ না হয়। আসলে মা আমাদের ওখানে অনেক মাস ছিল বলেই হয়তো আমার মাঝখানে আসা হয়নি। মাই তো ছিল, ধরো মাই তো এসেছে আগস্ট মাসে, প্রায় 7-8 মাস মা ওখানে ছিল। তো 4 দিনই থাকি, সেই 4 দিনই একটু আনন্দ করে কাটাতে হবে। মায়ের সাথে এসেই শুরু হয়ে গেছে গল্প গুজব। এতদিন তো ফোনে গল্প হতো, এখন সামনাসামনি গল্প। মা কত কথা জমে আর থাকে সেগুলো। তো আজকে কালী পুজো, আমার বাড়ি হচ্ছে তোমার নলহাটেশ্বরী মায়ের মন্দিরের একদম সামনে। আমার বাড়ি নলহাটি, বীরভূমের। তো যেখানে মায়ের এই নলিটা পড়েছে, সেই মন্দির আমার বাড়ির একদম অপোজিটে। তোমরা হয়তো অনেকে এসে থাকবে বা নাম শুনে থাকবে, মায়ের নলহাটেশ্বরী মা। তো সেই মন্দিরের সামনেই আমার বাড়ি। আর আজকে কালী পুজোয় ওখানে তো ভীষণ ধুমধাম হয়, তোমাদেরকে সন্ধ্যাবেলায় নিয়ে যাব। এত সুন্দর সাজিয়েছে, আসার সময় দেখলাম টোটো থেকে, এত সুন্দর সাজিয়েছে। আর বিয়ের পর একবার বোধহয় আমি কালী পুজোয় ছিলাম, তারপর আর আসা হয়নি। এবছর থাকবো আবার। তো সন্ধ্যাবেলা নিয়ে যাব তোমাদেরকে, দেখবে খুব ভালো লাগে। কালী পুজোর দিনটা খুব এখানে মানে লোকজন আসে। তো এই এবার অনেক দিন পর কালী পুজোটা এখানে কাটাতে পারবো, বেশ ভালো লাগছে। কিন্তু বাড়িতে থাকলেও ধরো যে মোমবাতি বাতি দিতাম, সেগুলো তো এবছর হবে না। ওর বাবাও এসেছে বহরমপুরে, ওখান থেকে ও আজকে হয়তো বিকালে আসবে এখানে, ফলে বাড়ি পুরোই ফাঁকা রয়েছে। তো যাই হোক, তোমরা তোমাদের সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই পরিবারের সাথে খুব মজা করে আনন্দ করে কাটাও। তো চলো এখন মা দেখি কি করছে, মাকে যদি কিছু হেল্প করার থাকে। মা তো এখানে একাই থাকে ধরো, আর কেউ থাকে না। তো মাকে দেখি কিছু হেল্প টেল্প করতে হয় নাকি। চলো মায়ের সাথে একটু গল্পও করি। চলো, এখন দুপুরের খাবার খেতে বসেছি। মা আজকে দেখো অনেক কিছু রান্না করেছে। এখানে আছে শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বাঁধাকপি আলুর তরকারি, ডাল করেছে, কিন্তু ডালটা আমি নিইনি। আমার একটু শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে। আর যেহেতু কালী পুজো, কালী পুজোর দিন তো আমরা পুরো নিরামিষ খাই, সে কারণে সমস্ত নিরামিষ খাবারই রান্না করা হয়েছে। কত দিন পর কেউ এরকম গুছিয়ে মানে খেতে দিল, কত দিন পর মায়ের হাতের রান্না খাচ্ছি, কী যে ভালো লাগছে। সবই যেন মনে হচ্ছে অমৃত হয়েছে, এত ভালো লাগছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এখন সন্ধেবেলা, মা গোটা বাড়িতে এখন প্রদীপ জ্বালাচ্ছে।
আমিও মায়ের সাথে ঘুরে ঘুরে প্রদীপ দিচ্ছি। কালী পুজোর দিন গোটা বাড়িতে যখন এরকম প্রদীপ দিয়ে সাজানো হয় কি ভালো লাগে বলো। এটা হচ্ছে আমাদের বাড়ির তুলসীতলা। তুলসীতলাতে এসেছি এখন মায়ের সাথে প্রদীপ জ্বালাতে। মাও খুব খুশি আমরা সবাই এসেছি আজকের দিনে। এখন আমরা সবাই মিলে এসেছি আমাদের পাশের পাড়ায় এই কালী মন্দিরে পুজো দিতে। ছোটবেলা থেকেই দেখে আসছি মারা প্রতি বছর এখানে পুজো দিত। ভীষণই জাগ্রত মা, খুব ধুমধাম করে এখানে পুজো হয়। এখনো পুজো শুরু হয়নি, পুজো শুরু হতে এখনো অনেক দেরি আছে। মা এসে মানে যে ফল মিষ্টি সেগুলো এখন দিয়ে গেল, কালকে এসে প্রসাদ নিয়ে যাবে। এখন কোথায় চলে এসেছি বলো তো? এটা হচ্ছে ৫১ পীঠের এক পীঠ নলাটেশ্বরী মন্দির, যেটা আমার বাড়ির একদমই সামনে। চলো দেখাবো তোমাদের এই দিনে কি সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়। চারিদিকে আলোয় ঝলমল করছে। আর এখানে বোধহয় যজ্ঞ হবে সেটারই ব্যবস্থা করা আছে। এই দেখো এটা নিচ থেকে, মন্দিরটা উপরে, নিচ থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি। কি দারুণ দেখো ঝাড়বাতিটা, এটা কয়েক বছর আগে লাগানো হয়েছে। আর এই যে মা, মাকে দেখলেই মনে হয় যেন কত আপন। সেই যে ছোটবেলা থেকে মায়ের সাথে মানে মাকে দেখে বড় হয়ে ওঠা, মাকে দেখলেই না মনটা ভীষণভাবে ভালো হয়ে যায়। এখন আমি মন্দিরের একদম উপরে দাঁড়িয়ে আছি আর উপর থেকে নিচটা দেখাচ্ছি। দেখো কি ভিড়, বাইরের লোক তো আছেই আর লোকাল লোকও প্রচুর রয়েছে। কত মানুষের সাথে দেখা হচ্ছে, কত চেনা পরিচিত, এতদিন পর দেখা হচ্ছে, কি ভালো যে লাগছে। আর এই সমস্ত পুজো পার্বণে না যখন আসি মন্দিরে তারাও আসে, ফলে অনেকের সাথে দেখা হয়। কিন্তু আমি খুঁজছি যদি আমার কোনো বন্ধুর সাথে দেখা হয়, কিন্তু একটা বান্ধবীর সাথেও দেখা হলো না। এটাই আমি সেই থেকে খুঁজে বেড়াচ্ছি যে কেউ যদি আসে তাহলে তাদের সাথে একটু দেখা হবে, গল্প হবে। এই যে ছাগলটা বাঁধা আছে দেখছো, একটু পরে এটা বলি দেওয়া হবে। আমার ছেলে কোনো দিনও বলি দেখেনি, সেই কারণে বারবার বলছে মা থাকো, তাহলে আমি বলি কীভাবে হয় সেটা দেখব। কিন্তু এই জিনিসটা না আমি আবার একদমই দেখতে পারি না। ছোটোবেলাতেও যখন পুজোর সময় এখানে প্রচুর বলি হতো, আমি কিছুতেই দেখতে পারতাম না, আমার ভীষণ কষ্ট হয়। এখন এই যে মায়ের আরতি হচ্ছে, পুজো অনেকক্ষণই শুরু হয়ে গেছে, এখন চলছে মায়ের আরতি। আরতিটা এত সুন্দর হয়, মনটা পুরো ভরে যায় দেখলে। পুজো এখনো চলছে, নিচে এলাম একটু। একটু আগেই বলি হয়ে গেছে, যেটার ভিডিও আমি করিনি, ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। ছেলেরও দেখে ভীষণ কষ্ট হয়েছে, ওই যে দেখছো জল পড়ে ওগুলো রক্তগুলো ধুয়ে দেওয়া হয়েছে। খুব খারাপ লাগে এগুলো দেখে। তো যাই হোক, এখনও একটু পুজো দেখবো, তারপর বাড়ি যাব। তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।